নমস্কার। এনসিইআরটি গো থ্রু সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমরা এনসিইআরটি ফিজিক্সের লাইন বাই লাইন পড়ছি এবং তার মানে বোঝার চেষ্টা করছি। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমরা শুরু করব আগের দিন যতটা করেছি তারপর থেকে। তো তোমরা যারা এখনো আগের ভিডিওটা দেখোনি তারা সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও। ইট ইজ ডিফিকাল্ট টু শো দিস প্রসেস গ্রাফিক্যালি। অবশ্যই দেখতেই পাচ্ছ অনেকটা এক্সপ্লেনেশন করতে হলো, বাট ইফ উই ইউজ নিউমেরিক্যাল মেথড টু অবটেন দ্য ভ্যালু of the velocity, the meaning of the limiting process becomes more clear। ঠিক আছে, আমরা কি এবার নিউমেরিক্যাল মেথডটা ভেবে দেখি যে কিরকম। নিউমেরিক্যাল মেথড জানতে গেলে তোমাদেরকে কি করতে হবে, যে এই যে গ্রাফটা এখানে আঁকা হয়েছে সেই গ্রাফটার ফাংশনটা জানতে হবে। যে ফাংশনটা কি, এখানে দেখো বলা হয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু 0.08t³ এই গ্রাফটা এখানে আঁকা হয়েছে। তার মানে কি অ্যাট এনি টাইম টি, ফর এক্সাম্পল এই যে 5 আমার এক্স পজিশনটা কি হবে না, এক্স ইজ ইকুয়াল টু হবে 0.08 ইন্টু 5 তোমরা যদি করো তাহলে দেখবে যে এই যে 5 যদি এরকম করো তাহলে এই জিনিসটা এরকম 10-এর কাছাকাছি আসবে, করে দেখে নেবে। তো এই গ্রাফটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তো এইটা হচ্ছে গ্রাফটা আঁকা হয়েছে। তো এইবার আমার কাছে এই গ্রাফের ইকুয়েশনটা যেহেতু চলে এসছে, সেহেতু আমরা প্রত্যেকটা পয়েন্ট ডিসপ্লেসমেন্টটা বের করতে পারবো এবং সেখান থেকে ভেলোসিটিটা বেরিয়ে যাবে। তো আমরা একটা এবারে এই টেবিল তৈরি করেছি, ঠিক আছে, যেটা আমরা এতক্ষণ গ্রাফিক্যালি বুঝছিলাম সেই এক্স্যাক্টলি ওই জিনিসটাই। দেখো ডেল্টা টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড ফার্স্টে আমরা নিচ্ছি। তার মানে কি প্রথমে টি ইজ ইকুয়াল টু 3 থেকে 4 অবধি 5 অবধি নেবো, কারণ সেন্টারটা তো 4-এ আছে। তো যখন আমরা 2 সেকেন্ড ডেল্টা টি করতে চাইছি তার মানে কি এর 1 সেকেন্ড আগে থেকে 1 সেকেন্ড পরে অবধি নেব, ঠিক আছে। তো এই তার মানে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড। এবার এই 3 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কত না, 3 সেকেন্ডে যে টি কিউব, তো টি এর জায়গায় 3 যদি বসিয়ে দাও তাহলে 0.08 ইন্টু 3-এর কিউব করলেই আমরা কি ডিসপ্লেসমেন্টটা পাবো, এবং সেটা তোমরা করলে দেখতে পারবে এখানে অলরেডি করে দেওয়া আছে, সেটা হচ্ছে 2.16। এবং পরের যে পয়েন্টটা 5 সেকেন্ড, তার মানে এই যে টি এর জায়গায় তোমরা যদি 5 বসিয়ে দাও তার মানে কি 0.08 ইন্টু 5-এর কিউব যদি করো তাহলে তোমরা কি পাবে না ডিসপ্লেসমেন্ট অ্যাট টি2। এই যে 5 সেকেন্ডটাকে বলা হচ্ছে টি2, তো এটা এখানে লেখা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ব্র্যাকেটে টি2, তার মানে ডিসপ্লেসমেন্ট অ্যাট টি2, এবং তারপরে ব্র্যাকেটে মিটার মানে কত মিটার, তো সেটা করলে তোমরা পাবে এক্স্যাক্টলি 10 মিটার। তার মানে কি এই যে আমরা দুটো টাইম নিলাম এবং আমরা দুটো পজিশন পেলাম। তার মানে কি এবার আমাকে কি করতে হবে, ডেল্টা এক্স বের করতে হবে, এবং ডেল্টা টি তো আমরা জানি 2 সেকেন্ড। তার মানে আমরা অ্যাভারেজ ভেলোসিটি কি পাবো, যে ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি। ডেল্টা এক্স কত না 10 মাইনাস 2.16, সেটা করলে যেটা পাবে সেটা, আর ডেল্টা টি হচ্ছে 2 সেকেন্ড। তো এই দুটো তোমরা পেয়ে গেলে, এই দুটো পেয়ে গেলে এটা বাই এটা করলে তোমরা কি পাবে, অ্যাভারেজ ভেলোসিটি যেটা হচ্ছে 2 সেকেন্ড টাইম ইন্টারভ্যালে হয়েছে সেটা কত হচ্ছে 3.92। সিমিলারলি এবার তোমরা সেম জিনিস করবে কিন্তু ইন্টারভ্যালটা কমিয়ে দেবে, কত করবে 1 সেকেন্ড, তার মানে 3.5 সেকেন্ড থেকে 4.5 সেকেন্ড। তো সেটা করলে সেই একইভাবে তোমরা দুটো পজিশন পাবে, এবং ডেল্টা এক্স বাই ডেল্টা টি করলে তোমরা পাবে দেখো একটু আলাদা, তার মানে আরো এক্স্যাক্ট হচ্ছে 4 সেকেন্ডে এক্স্যাক্ট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা তোমরা এখানে জানতে পারছো, সেটা কত হচ্ছে 3.86 সেকেন্ড। আরো কমিয়ে দাও ডেল্টা টিটা, তাহলে দেখো কি পাবে 3.845। আরো কমিয়ে দাও ডেল্টা টিটা, তখন কি হবে 3.84। দেখো আর দেখো খুব একটা চেঞ্জ হচ্ছে না, 3 প্রথমে 92 ছিল, তারপরে 86 হয়ে গেল, তারপর 84 হয়ে গেল, তারপর দেখো 84-এর পরে এইখানে চেঞ্জ হচ্ছে। আরো কমিয়ে দাও, তাহলে দেখো 84-এর পরে এরকম চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছো আশা করি, মানে কি বলতে চাইছে এখানে। তার মানে এই যে অ্যাভারেজ ভেলোসিটিটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যখন ডেল্টা টিটা অনেকটা করে কমে যাচ্ছে, ঠিক আছে। তার মানে দেখো এই জিনিসটাই এই যে এখানে বলা হয়েছে, পরের পাতায় কি বলা হচ্ছে যে করসপন্ডিং ভ্যালুজ অফ ডেল্টা টি। এই যে আমি যে জিনিসটা বললাম সেটা এখানে এক্সপ্লেন করা হয়েছে, যে ডেল্টা এক্স জিনিসটা কি, যে এক্স অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড মাইনাস এক্স অ্যাট টি ইজ ইকুয়াল টু 1, এইভাবেই ডেল্টা এক্সটা বের করা হয়েছে। এবং দেখো যে উই ক্যান সি ফ্রম দ্য টেবিল 2.1 দ্যাট অ্যাজ উই ডিক্রিজ দ্য ভ্যালু অফ ডেল্টা টি ফ্রম 2 সেকেন্ড টু 0.010 সেকেন্ড, দ্য ভ্যালু অফ অ্যাভারেজ ভেলোসিটি অ্যাপ্রোচেস টু দ্য লিমিটিং ভ্যালু অফ 3.84 মিটার পার সেকেন্ড, হুইচ ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেলোসিটি অ্যাট instantaneous velocity at t is equal to 4, in that is the value of dx dt at t is equal to 4। এই কথাটা এবার দেখো তোমাদের এবার মানেটা বুঝতে হবে, যে dx dt কেন হয়ে গেল। এটাকে বলা হয় ক্যালকুলাস, এবং এটা আইজ্যাক নিউটন তৈরি করেছিলেন। এইভাবে লেখার পদ্ধতিটা কি না, dx dt। এটা যখন আমি লিখবো তার মানে আমি আর বেশি কিছু লিখছি না, ওই যে লিমিট ডেল্টা এক্স টেন্স লিমিট ডেল্টা টি টেন্স টু 0
ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এই যে এতটা বড় করে লিখতে হচ্ছিল যে জিনিসটা, সেটারই একটা শর্ট ফর্ম হচ্ছে ডিএক্স ডিটি। যখনই আমরা ডিএক্স ডিটি বলবো তখন তোমরা মনে রাখবে যে নিচের যেটা লেখা আছে সেটা হচ্ছে টেন্স টু জিরো, এবং সেই টেন্স টু জিরো হওয়ার জন্য এই জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, এবার একটা প্রসেস তোমাদের জানিয়ে রাখি যেটা অঙ্ক করার সময় খুব কাজে লাগবে। কি প্রসেস? প্রসেসটা হচ্ছে আমরা আমাদের ওই ফাংশনটাই নিয়ে নিই যে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কি বলা হয়েছিল, 0.08 ইন্টু টি কিউব, এটাই বলা হয়েছিল। তো আমাদের যে ফাংশনটা ছিল 0.08 ইন্টু টি কিউব। তো এইটার আমরা যখন ডিএক্স ডিটি এই অপারেশনটা করব, তার মানে কি ডিডিটি অপারেশন, এটাকে বলা হয় ডেরিভেটিভ করা। ঠিক আছে, ডেরিভেটিভ অফ এক্স, মানে এই ফাংশনটার ডেরিভেটিভ করব। তার মানে ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু কি, 0.08 ইন্টু টি কিউব। এটা করতে গেলে কি করতে হবে না, এটা দেখো টি এর ফাংশন, টি এর ফাংশন, তো এই যে টি এবং টি এখানে যেহেতু আছে, তার মানে আর এটা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে প্রথমে কি করব, কনস্ট্যান্টটা বাইরে রেখে দেব, এবং এই যে টি ডিডিটি করা হচ্ছে, ঠিক আছে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে, সেই কারণে যে টি কিউবের ওপর শুধু কাজ করবে। এখানে যদি ধরো আরো এক্স ওয়াই জেড সব থাকতো, তার উপরে কিছুই কাজ করতো না। ঠিক আছে, যার রেসপেক্টে ডেরিভেটিভ করা হবে সেই ফাংশনটা যেখানে থাকবে সেটার উপর কাজ করবে। এবার কিভাবে কাজ করবে, এই যে দেখো টি কিউব আছে, বা টি এর মাথায় পাওয়ার আছে 3, তার মানে কি করব আমরা, এই যে পাওয়ার যেটা আছে সেটাকে ফার্স্টে লিখে দেব এখানে 3। ঠিক আছে, তারপর আবার কি লিখবো, টি, এবং যে পাওয়ারটা আছে সেটা আবার লিখবো, এবং সেখান থেকে 1 মাইনাস করব। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, 0.08 ইন্টু 3 ইন্টু টি এর স্কোয়ার, 3 মাইনাস 1 হচ্ছে 3 এর স্কোয়ার, টি এর স্কোয়ার, তার মানে 0.08 ইন্টু 3 ইন্টু টি এর স্কোয়ার। এবার আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করছি অ্যাট টি ইজ ইকুয়াল টু 4, তার মানে আমরা কি বের করছি, ডিএক্স ডিটি অ্যাট টি ইজ ইকুয়াল টু 4, তার মানে এটা কি করব, 0.08 ইন্টু 3, এবং এই যে টি এর স্কোয়ার আছে, তার মানে টি এর জায়গায় আমরা কি লিখে দেবো, 4, এবং 4 এর স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এই জিনিসটা তোমরা যদি করো তাহলে তোমরা পাবে, দেখবে অ্যাপ্রক্সিমেটলি 3.84, যেটা এখানে আসছিল। কি আসছিল এখানে, লিমিটিং ভ্যালু 3.84 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, খুবই অদ্ভুত ভাবে দেখবে মিলে যাবে, তোমরা এটা নিজে করে দেখবে, এবং করে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই জিনিসটা 3.14 সেকেন্ড আসছে। যখন তোমরা 0.08 ইন্টু 3 ইন্টু 4 এর স্কোয়ার করবে, তাহলে 3.84 মিটার পার সেকেন্ড পাবে। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তার মানে দেখো, আমরা যদি ফাংশন পেয়ে যাই, আমাদের আর গ্রাফ করতে হবে না, নিউমেরিক্যালি করতে হবে না, এগুলো এতক্ষণ আমি কেন বোঝালাম, যাতে তোমরা এর মানেটা বুঝতে পারো সেই কারণে। কিন্তু তোমরা অঙ্ক করার সময় কি করবে, জাস্ট ডেরিভেটিভ করে দেবে, যেটা নিউটন আবিষ্কার করেছিলেন যেভাবে করা, তো সেই রকম ভাবে এই ডেরিভেটিভটা করবে এবং বলে দেবে এটা তো 3.84 মিটার পার সেকেন্ড। তোমাদেরকে না গ্রাফ আঁকতে হলো, না নিউমেরিক্যালি সলভ করতে হলো। আশা করি বুঝতে পেরেছো পুরো জিনিসটা। তো সেটা এখানে বলা হয়েছে। তো দ্য গ্রাফিক্যাল মেথড of determination of the instantaneous velocity is always not convenient method, অবশ্যই এটা কনভিনিয়েন্ট মেথড নয় যে আমরা সবসময় ইউজ করব। For this we must carefully plot the position time graph and calculate the value of average velocity as delta t becomes smaller and smaller। ঠিক আছে, আমরা গ্রাফ আঁকতে হবে এবং কি অ্যাভারেজ ভেলোসিটি বের করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ডেল্টা টি স্মলার হতে হতে টেন্ডস টু 0 হচ্ছে। It is easier to calculate the value of velocity at different instant if we have the data of the position at different instant and or the exact position or the exact expression for the position as a function of time। যদি আমরা এক্সাক্ট একটা এক্সপ্রেশন পেয়ে যাই, যেটা এই ক্ষেত্রে পেলাম, যেটা হচ্ছে 0.08 ইন্টু টি কিউব, এরকম যদি এক্সাক্ট এক্সপ্রেশন পেয়ে যাই, আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করে দেবো। অথবা আমরা যদি এরকম এক্সপ্রেশন না পাই, তাহলে ওরকম ডেটা পয়েন্ট পেয়ে ওই ডেটা পয়েন্টের টেবিল থেকে সেটা বের করতে হবে, exact position. Then we calculate delta x delta t from the data for decreasing value of delta t and find the limiting value as we have done in table 2.1, যেটা আমরা একটু আগে করেছি। or use the differential calculus, যেটা আমি একটু আগে শেখালাম, differential calculus for given expression and calculate delta x delta t at different instant as done in the
ফলোয়িং এক্সাম্পল। একটা এক্সাম্পলের অঙ্ক এখানে করে দেওয়া আছে, সেটা দেখলেই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো এবারে এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই, দেখো এই এক্সপ্রেশনটা বলা হয়েছে কি না, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বিটি স্কোয়ার। এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি টি স্কোয়ার। ভালো করে বোঝার চেষ্টা করো, এরকমই তোমাদের অঙ্ক করতে দেওয়া হবে। where a is equal to 8.5 মিটার এবং b is equal to 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 8.5 আর 2.5, a হচ্ছে 8.5 এবং b হচ্ছে 2.5। আচ্ছা, তোমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটা পড়েছো, যেটা ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? সেখান থেকে তোমরা জানো যে এই যে বাঁ দিকে যে আমার ডাইমেনশন হবে, ডান দিকেও কিন্তু সেম ডাইমেনশন হবে। তো বাঁ দিকে কিসের ডাইমেনশন আছে? পজিশন, ঠিক আছে? তার মানে লেন্থের ডাইমেনশন আছে। তার মানে কি, এই যে ডান দিকে যে জিনিসগুলো আছে সেগুলোর কিন্তু পজিশনের ডাইমেনশন হতে হবে। আর তোমাদেরকে এটাও বলে রাখি, এই যে যোগ করা হচ্ছে, ঠিক আছে, যে যোগ করা হচ্ছে দুটো কোয়ান্টিটির ডাইমেনশনও কিন্তু সেম হতে হবে, আদারওয়াইজ কিন্তু যোগ করতে পারবে না। তুমি 1 মিটারের সঙ্গে 2 কেজি কি যোগ করতে পারবে? একটা একটা দূরত্বের সঙ্গে কি একটা ভর যোগ করা যায়? দূরত্বের সঙ্গে দূরত্ব যোগ করা যায়, ভরের সঙ্গে ভর যোগ করা যায়। তার মানে এখানে যে এ এবং বি যোগ করা হচ্ছে, তোমাদের মাথায় রাখতে হবে যে এ এবং বি, এই দুটোর এ এবং বি টি স্কোয়ার, এ এবং বি টি স্কোয়ার, এই দুটো যে কোয়ান্টিটি, তাদের ডাইমেনশন যেন সেম হয়, তবেই সেটা যোগ করা যাবে। এবং এই টোটাল যে ডাইমেনশনটা, সেইটার সঙ্গে এই বাঁ দিকে যেটা আছে সেটাও যেন সেম হয়, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার দেখো বাঁ দিকে কি পজিশনের ডাইমেনশন আছে, মানে কি লেন্থ। তার মানে এ, এই যে জিনিসটা, সেটা কি হতে হবে? লেন্থ হতে হবে। এবং বি টি স্কোয়ার, এটাও কি হতে হবে? লেন্থ হতে হবে, ঠিক আছে? তার মানে এক্স যদি মিটারে হয়, তার মানে এ কে কি হতে হবে? মিটারে হতে হবে, ঠিক আছে? এবং বি টি স্কোয়ার কে সামথিং মিটারে হতে হবে, ঠিক আছে? তার মানে বি এর ডাইমেনশন কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। টিটাকে নিচে নিয়ে চলে আসতে হবে। তার মানে এ এর ডাইমেনশন হবে মিটার, বি এর ডাইমেনশন হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমি কেন বললাম? দেখো এখানে কিন্তু এটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামাতে হবে না, এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে। কিন্তু এর ভেতরে ডিপ মানেটা একবার বোঝার চেষ্টা করো, যে এই যে কনস্ট্যান্ট গুলো বলেছে, দেখো এ ইজ ইকুয়াল টু 8.5 মিটার আর বি ইজ ইকুয়াল টু 2.5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তার মানে এই ইউনিট গুলো কিন্তু একটা বিশেষ কারণে এসছে, ঠিক আছে? সেটা তোমরা বোঝার চেষ্টা করবে। এন্ড যাই হোক, এটা এই মুহূর্তে জানার জিনিস নয়, আমাদেরকে এখন ভেলোসিটি বের করতে হবে। এন্ড টি ইজ দ্য মেজার্ড, টি ইজ মেজার্ড ইন সেকেন্ড। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড অ্যাট টি ইজ ইকুয়াল টু 2.0 সেকেন্ড? মানে কি, ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে বলা হয়েছে, যেটা টি ইজ ইকুয়াল টু 0 তে এবং টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন টি ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 4? তার মানে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলা হয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে বলা হয়েছে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কখন? অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 তে এবং অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে বের করতে বলা হয়েছে। তো আমরা এক্সপ্রেশন যেহেতু আমাদের জানা আছে, যে এক্সপ্রেশনটা আমরা কি জানি, যে এক্স ইজ ইকুয়াল টু, এটা কোথায় গেল, এ প্লাস বি টি স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি টি স্কোয়ার। তো আমরা কি করব? ডাইরেক্ট ডেরিভেটিভ করে ভেলোসিটি বের করব। তো কি, ডিডিটি অফ এক্স এ প্লাস বি টি স্কোয়ার। তার মানে দেখো এটার সঙ্গে ডেরিভেটিভ করলে কিন্তু কিছু থাকবে না। তোমাদেরকে এবার ভালো করে বোঝায় যে এ প্লাস বি টি স্কোয়ার, এটা হচ্ছে আমার এক্স। তো আমরা ভেলোসিটি কি বের করব? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এ প্লাস বি টি স্কোয়ার। এবং এটা মানে কি, দেখো এখানে কোনো টি নেই, এ এর সাথে কোনো টি নেই। তার মানে এটার যদি আমি ডিডিটি অফ এ করি প্লাস ডিডিটি অফ, এটা এই জিনিসটা এরকম হবে, বি টি স্কোয়ার। তো এই জিনিসটা ডিডিটি অফ এ, এটা 0 হয়ে যাবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট। এখানে দেখো কনস্ট্যান্টের সঙ্গে টি স্কোয়ার আছে, তার মানে কি, জিনিসটা কি হবে, বিটা কনস্ট্যান্টের মতো বাইরে চলে আসবে, জাস্ট টি এর উপর কাজ করবে। টি এর পাওয়ার কত আছে? 2, তাহলে 2 সামনে আসবে এবং টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে বি ইন্টু 2 ইন্টু টি টু দি পাওয়ার 1, তার মানে 2 বি টি। এটা হচ্ছে ভেলোসিটি। এবার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে গেলে কি করব? এই টি এর মাথায় ওই ইনস্ট্যান্ট, টি এর মাথায় নয়, টি ইজ ইকুয়াল টু ওই ইনস্ট্যান্টটা পুট করব। দেখো এখানে বলা হয়েছে যে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড আর টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তার মানে একবার টি ইজ ইকুয়াল টু 0 পুট করব,
তো অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 ভেলোসিটি কি হবে 2bt 2b ইন্টু 0 সমান 0 আর অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড ভেলোসিটি কি হবে 2b ইন্টু 2 সেকেন্ড তার মানে 4b। এবার বি এর ভ্যালু তো বলে দেওয়াই আছে এখানে, বি এর ভ্যালু তো এখানে বলে দেওয়াই আছে, সেটা সেখানে তোমরা পুট করে দেবে এবং হয়ে যাবে। তো এটাই এখানে করা হয়েছে, দেখো অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে, এটা দেখো প্রথমে হচ্ছে 0 0 বেরোলো এবং 2 সেকেন্ডে পুট করলেই জিনিসটা পাবে 10 সেকেন্ড। ঠিক আছে, এবার অ্যাভারেজ ভেলোসিটি বের করতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি কি না এক্স অ্যাট 4 সেকেন্ড মাইনাস এক্স অ্যাট 2 সেকেন্ড, যেরকম আমরা ওই টেবিলে করলাম, ডিভাইডেড বাই আমার টোটাল টাইম ইন্টারভাল যেটা 4 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড। আর এক্স অ্যাট 4 সেকেন্ড তোমরা কি করে বের করবে না এখানে টি এর জায়গায় 4 বসিয়ে দাও। এক্স ইজ ইকুয়াল টু তো এক্স সরি এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বিটি স্কোয়ার, তো আর এ আর বি এর ভ্যালু তোমরা জানো, তার মানে 4 সেকেন্ডে আর 2 সেকেন্ডে বের করতে বলা হয়েছে, 2 সেকেন্ড আর 4 সেকেন্ডে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু 2 এর স্কোয়ার, এটা হচ্ছে এক্স অ্যাট 2 এবং এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু 4 এর স্কোয়ার যেটা হচ্ছে এক্স অ্যাট 4। এই দুটো এখানে পুট করে দাও এবং এ আর বি এর ভ্যালু পুট করে দিলেই তোমরা কি পাবে এক্স এবং ডেল্টা এক্স বাই ডেল্টা টি যখনই তোমরা করবে তখন তোমরা এই অ্যাভারেজ ভেলোসিটিটা পাবে, যেটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, নোট দ্যাট দ্য ইউনিফর্ম মোশন দ্য ভেলোসিটি ইজ সেম অ্যাজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অ্যাট অল ইনস্ট্যান্ট। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, যে এমন একটা ভেলোসিটি যেখানে প্রত্যেকটা ছোট ছোট টাইম ইন্টারভ্যালে ও সেম ডিস্টেন্স যাচ্ছে, তো তাহলে তো সেম হবেই, কিন্তু এখানে কিন্তু সেটা নয়, এখানে হচ্ছে একটা ফাংশন বলা হচ্ছে, তো সেই ফাংশন অনুযায়ী তোমাদেরকে বের করতে হবে। তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অর সিম্পলি স্পিড ইজ দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। ফর এক্সাম্পল দ্য ভেলোসিটি হচ্ছে কি 24 মিটার পার সেকেন্ড এবং দ্য ভেলোসিটি মাইনাস 24 মিটার পার সেকেন্ড, এই দুটোর কিন্তু ভেলোসিটি আলাদা, কারণ ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর, কিন্তু এই দুটোর ক্ষেত্রেই কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস যে স্পিড, ওই মোমেন্টে যে স্পিড সেটা হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। তার মানে কি স্পিড হচ্ছে আর কিছুই না, জাস্ট ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। ভেলোসিটি একটা ভেক্টর যার দুটো প্রপার্টি আছে, যে কোনো ভেক্টরের দুটো প্রপার্টি আছে। ঠিক আছে, তোমরা পরের চ্যাপ্টারে ভেক্টর নিয়ে পড়বে, সেখানে আমি আরো ডিটেলসে বলবো। ভেক্টরের দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড মানে মান, এবং একটা হচ্ছে ডাইরেকশন মানে অভিমুখ। তো মান এবং অভিমুখ নিয়ে তৈরি যে জিনিসটা সেটাকে বলা হয় ভেক্টর, এবং সেই জিনিসটা যে ম্যাগনিটিউড পার্টটা মানে কি জাস্ট মান যে পার্টটা, সেই মান পার্টটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, সেইটাই হচ্ছে 24 মিটার। তার মানে কি তুমি ধরো উত্তর দিকে যাচ্ছ 24 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আবার দক্ষিণ দিকে যাচ্ছ 24 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, তার মানে ভেলোসিটি দুটো কিন্তু আলাদা, কারণ তার অভিমুখ দুটো আলাদা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর উপর ভেলোসিটি ডিপেন্ড করছে। ভেলোসিটি বললে তোমাকে ডাইরেকশনের সমেত বলতে হবে, কিন্তু স্পিড কিন্তু দুটো ক্ষেত্রেই একই। তো এটাই এখানে বলা হয়েছে। ইট শুড বি নোটেড দ্যাট though the average speed over a finite interval of time is greater or equal to the magnitude of the average velocity, instantaneous speed at an instant is equal to the magnitude of the instant velocity at that instant। ঠিক আছে, এই কথাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এবং দেখো এখানে এটা এক্সপ্লেন করা হয়নি, বলা হয়েছে হোয়াই সো, কেন। তো তোমরা একটু ভেবে দেখার চেষ্টা করো যে কেন। আমিও এই জিনিসটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা ভেবে দেখো যে কি কারণে এই কথাটা বলা হয়েছে, এবং তোমরা যদি তার কোনো উত্তর পাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আমাদের দেখা হচ্ছে পরের পার্টটা, যেখানে আমরা দেখব যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ কি, যেটা আরো ইন্টারেস্টিং। সো স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।